কুমিল্লা দক্ষিণ জেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগিতা সাথী নিজামুদ্দিন নজির ভাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আদর্শ সদর উপজেলা যুব দলের 6 নং গোলামপুর ইউনিয়ন যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আদর্শ সদর উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব সম্পাদক সরদার ভাই সালাউদ্দিন মিন্টু ভাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাসুদ ভাই আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আদর্শ সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কাজী অজিত রবি সহ আমার সাথে আগত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন আমার সাথে আগত এই এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আমার সাথে আগত আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু সুমন কালীবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মোজাম্মেল কালীবাজার উত্তরে সেক্রেটারি মনির সহ দক্ষিণ স্বেচ্ছাসেবক দল কালীবাজার দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মোসাদ্দেক সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত 6 নং জগন্নাথপুর ইউনিয়নের চাপাপুরের সর্বস্তরে যুবক বিদ্যা সহ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে আয়োজন করা হয়েছে সে আয়োজন হচ্ছে একটি মহৎ আয়োজন। আমরা বর্তমানে যে যুবক শ্রেণী ভাইরা আমরা বর্তমানে দেশের যে পরিবর্তন যে আমরা এখন বেশিরভাগই মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছি। আগের মতো আমরা যখন আরো অনেক ছোট ছিলাম শীতকাল আসলে কিন্তু আমরা ব্যাডমিন্টন খেলতেই হবে, এটা হচ্ছে যে আমাদের প্রধান কাজ ছিল। শীতকাল মানে ব্যাডমিন্টন খেলতেই হবে, এটা হয় বিকালে নয় রাত্রে। আজকে যারা খেলাটা আয়োজন করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই এত সুন্দর একটি খেলা আয়োজন করার জন্য। পাশাপাশি আমি আপনাদের সাথে একটি কথা বলতে চাই, কুমিল্লার গণমানুষের নেতা পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আগামী কুমিল্লার আশা আকাঙ্ক্ষার প্রতীক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা জননেতা জনাব হাজী আমিন রশিদ ইয়াসিন ভাই এখান থেকে 1 ঘন্টা আগে আমরা একটা মিটিং করেছিলাম কিভাবে কুমিল্লা 6 নং নিচেন এলাকায় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা যায়, তাদেরকে কিভাবে খেলাধুলার মাঝে রাখা যায় এই বিষয়ে আমরা আজকে আমাদের ইয়াসিন ভাই আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশন দিয়েছেন এবং আপনাদেরকে একটি দাওয়াত দিয়ে যাচ্ছি। 29 তারিখ কুমিল্লা স্টেডিয়ামে আরাফাত রহমান পূর্ব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া তথা যে কুমিল্লার যে লোকাল প্লেয়ার আছে এবং কি বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন স্তরের প্লেয়াররা আসবেন। এখানে T20 ক্রিকেট ম্যাচ আরাফাত রহমান পূর্বের নামে আমরা 29 তারিখে উদ্বোধন হবে কুমিল্লা স্টেডিয়ামে। আপনাদেরকে সবাইকে আমার দাওয়াত করলে আপনারা আসবেন। পরিশেষে একটু বলতে চাই, অনেক রাত হয়েছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন জানি, তো আমি এই কথা বলবো খেলাধুলার সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি, খেলাধুলার সাথে থাকবো। খেলাধুলার মাধ্যমে মানুষের পরিবর্তন জন্মায়। আপনি যখন খেলাধুলার সাথে থাকবেন আপনাকে কেউ কোনো বাজে জায়গায় নিয়ে যেতে পারবে না। আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে নির্দেশনা যে আগামীতে যে নতুন বাংলাদেশে যে নির্বাচন হবে, ওই নির্বাচনে আমি কুমিল্লার গণমানুষের নেতা হাজী আমিনুল হোসেনের পক্ষে ধানের শীষের মার্কার পক্ষে আপনাদের কাছে ভোট চেয়ে যাচ্ছি। আপনারা সবাই ধানের শীষের পক্ষে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দুই দলে অসংখ্য ধন্যবাদ ভালো ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আমরা দুই দলের খেলোয়াড়দের মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সামনে আসার জন্য। আর আমি আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কয়েকজনের মাধ্যমে খেলা উদ্বোধন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আজকের খেলা চাপাপুর বনাম আমরাতুলি। সবাইকে চড় উদ্বোধন করেন। হ্যাঁ খেলা শুরু খেলা মাঠ থেকে সরে যান। আমরা